অফিস থেকে বিরিয়ানি নিয়ে ফিরল সুহাস। বাবার হাতে পছন্দের খাবার দেখে টিটো তো নেচে অস্থির। পত্রালি রাতে রুটির জন্য আটা মাখছিল। চিকেন রয়েছে ফ্রিজে, কষা বানিয়ে নিলেই চলবে। টিটো নাচতে নাচতে কিচেনে গিয়ে বলল, নো রুটি মাম্মাম, বাবা আজ বিরিয়ানি এনেছে। সুহাস বাইরে থেকে খাবার নিয়ে এসেছে। ছেলের মুখে শুনে পত্রালি হাসবে না কাঁদবে ভেবে পেল না। বিশেষ দিনগুলোতেও সুহাস পত্রালিকে বাড়িতে বিশেষ খাবার বানাতে বলে। অবশ্য বাজার করে দিতে তার কোনো দিন আপত্তি নেই। সে ব্যাপারে একেবারে দিলদরিয়া পত্রালির বর। কেবল বাইরের খাবারের প্রতি যত অ্যালার্জি। নামি রেস্তোরাঁয় খাওয়ার কথা বললেও বলবে মোস্ট আনহাইজেনিক। বিশেষ স্বাদ আনতে কিভাবে বানায় জানো? কোন তেল ব্যবহার করে জানো? ওসব জিনিস না খাওয়াই ভালো। এমনকি অফিস ফেরতা পত্রালি কিছু কিনে আনলেও সমস্যা। টিটোটা চাইনিজ মোগলাই খেতে বেশ ভালোবাসে। মাঝে মধ্যে ছেলেটারও তো মুখ বদলাতে স্বাদ যায়। সে কথা সুহাসকে বলে উঠবে ছোটরা ওরকম উল্টো পাল্টা খেতে ভালোবাসেই থাকে পত্রালি। সেটা কোনো কাজের কথা নয়। তা বলে তুমি মা হয়ে সন্তানের হাতে বিষ তুলে দেবে? সেই সুহাস কিনা আজ সরজমিনে তদন্ত করতে আটা মাখা হাতেই পত্রালির ড্রয়িং রুমে এলো। টিটো মিথ্যা কথা বলেনি তো? সেন্টার টেবিলের ওপর সত্যি বিরিয়ানির হাঁড়ি রাখা, সঙ্গে আবার প্লাস্টিকের 2-3টে কৌটোয় রকমারি খাবার দাবার রয়েছে। পত্রালিকে দেখে সুহাস একটু লজ্জা মেশানো হাসি হাসল। অকারণেই একটু মাথা চুলকে বলল, ফেরার পথে তোমাদের জন্য নিয়ে এলাম। টিটোটা ভারী ভালোবাসে তো? সে তো আমি কবে থেকেই জানি। টিটো এগুলো খেতে ভারী ভালোবাসে, কিন্তু ওই আনহাইজেনিক খাবারগুলো তুমি নিজে হাতে, মানে আমি ভাবতেই পারছি না। সুযোগ বুঝে বরকে পত্রালি একটু ঠুকে দিল। সুহাস রাগ করল না, অপরাধীর মতো ধরা গলায় বলল, জানি, কিন্তু তোমাদেরও তো খেতে ইচ্ছে হয় বলো। নিজের ইচ্ছেগুলো সবসময় তোমাদের ওপর চাপিয়ে দেওয়া ঠিক নয়। তাই আজকে একদম দোকান থেকে প্যাকাল করিয়ে নিয়েই চলে এলাম। বিরিয়ানির সঙ্গে তোমার পছন্দের মাটন রোগার জুসও রয়েছে। পত্রালি উত্তরোত্তর বিস্মিত হচ্ছে। সুহাসের মাথা ঠিক আছে তো? তখন থেকে এসব কি বলে চলেছে ও কি সত্যি পত্রালি আর টিটোর কথা ভেবে এইসব, নাকি সত্যি মাথার কোনো গোলমাল টোলমাল হলো? অফিসে কিছু হয়নি তো? সে কি একবার সুহাসের অফিস কলিগকে ফোন করে দেখবে? খানিক ইতস্তত করে বলেই ফেলল, অফিসে কিছু হয়েছে নাকি গো? আমি কি একবার দীপুনদাকে ফোন করে দেখব? দীপুনদাকে হঠাৎ ফোন করতে যাবে কেন? দীপুদা কি করবে? অফিসে কিছু হয়নি। খানিক অভিমানী গলায় সুহাস বলল, কেন আমি বুঝি তোমাদের জন্য কিছু আনতে পারি না? শোনো, এক্ষুনি ফ্রেশ হয়ে আসছি। আজ বরং 3জন একসঙ্গে বসে খাবো। সুহাসের চলে যাওয়ার দিকে একদৃষ্টে চেয়ে রইল পত্রালি। হিসেব যে কিছুতেই মিলছে না। অভিমানী গলা, রোমান্টিক হাবভাব, হঠাৎ হলো কি লোকটার? অল্প খেয়ে টিটো ঘুমিয়ে পড়ল। ছোট বাচ্চা, যত নাচে তত কি আর খেতে পারে? সুহাসের পাতে মাটন বিরিয়ানি তুলে দিতে দিতে প্রশ্ন মাখা চোখে স্বামীর দিকে তাকালো পত্রালি। সুহাস হেসে ফেলল, জানি তুমি এতক্ষণ ধরে কি ভাবছো, যে আমি হাইজেনিক নিয়ে এত বাড়াবাড়ি করি, আর সেই আমি আজ কিনা বাইরে থেকে খাবার নিয়ে আসলাম। আসলে কি জানো, রবি আমার চোখ খুলে দিয়েছে। রবিকে? অবাক গলায় প্রশ্ন করলো পত্রালি। আমার বিশেষ বন্ধু, স্কুলে আমরা 2জন বেস্ট ফ্রেন্ড ছিলাম।
এখন অবশ্য আমেরিকায় থাকে। আজ হঠাৎই রাস্তায় দেখা। এটা সেটা কথা হতে হতে আমার পুরনো বাতিকের কথা তুলল। হাসতে হাসতে কি বলল জানো? এখনও সেই ঘরের খাবার খেয়েই বেঁচে আছিস, নাকি বাইরে টাইরে খেতে শিখেছিস? আমিও পাল্টা হেসে বললাম, জানিসই তো, স্বভাব যায় না মোলে। রবি কেমন একটা গম্ভীর মুখে বলল, সময় কমে আসছে রে, সময়ের সঙ্গে মানিয়ে নিতে শেখ। সারাদিন বাজার, রান্না আর চাকরি বাকরি নিয়ে ব্যস্ত থাকলে নিজের জন্য সময় বার করবি কি করে? সবাই বাইরে খাচ্ছে দাচ্ছে, দিব্যি বেঁচে পড়তে আছে, তুইও থাকবি। এত হাইজিন হাইজিন করতে করতে একদিন তুই বাতিগ্রস্ত হয়ে পড়বি। সেদিন দেখবি তোর পাশে আর কেউ নেই। বাতিকের জেরে সবাই তোকে ছেড়ে গেছে। ওর কথায় কি জানি কি ছিল, আমার বুকের ভেতরটা কেমন ভয়ে কেঁপে উঠল। মনে পড়ল অফিসের সবাই, এমনকি তুমিও তো একই কথা বলো। মন বলল, এবার নিজেকে পাল্টানো দরকার। তাই তো তোমার পছন্দের রেস্তোরাঁয় গিয়ে খাবার প্যাক করিয়ে নিয়ে এলাম। আস্তে আস্তে কি দেখি জানো? মোবাইলে বিরিয়ানির নোটিফিকেশন এসেছে। কি আশ্চর্য সমাপতন দেখো! না জেনে বিরিয়ানি ডেতে আমি ছেলে বউয়ের জন্যে বিরিয়ানি নিয়ে এসেছি। পত্রালির কান ওদিকে ছিল না। সে মনে মনে রবিকে অজস্র ধন্যবাদ জানাচ্ছিল। টিটো, সে কিংবা অফিসের বাকি স্টাফরা মিলে অনেক চেষ্টা করেও যে কথা সুহাসকে বুঝিয়ে উঠতে পারেনি, তার প্রিয় বন্ধু রবি সহজেই তা সুহাসকে আজ বুঝিয়ে দিয়েছে। এতদিনে সে রান্নাঘর থেকে খানিক মুক্তি পেয়ে হাত পা ছড়িয়ে বাঁচতে পারে। বিরিয়ানি দিবসকে জানায় জিন্দাবাদ। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি গল্পটি শুনে আপনাদের ভালো লেগে থাকে, একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।